আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ যে আজকে আমরা বাঞ্ছারামপুর গাউসিয়া কমিটি বাংলাদেশ বাঞ্ছারামপুর উপজেলা শাখা আহলে সুন্নাত ওয়াল জামাত ছাত্র সেনা যুব সেনা এবং আল আজহার পাঠাগার সমন্বয়ে আমাদের যে ত্রাণ দেওয়ার জন্য আমরা কুমিল্লা এসেছি। আমাদের গাছবাড়িয়া শাহীন ইনস্টিটিউট আহমদ সাল্লাম সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ দিলতন কর্তৃক প্রতিষ্ঠিত 1977 সনে যে মাদ্রাসা প্রতিষ্ঠা হয় 14 গ্রামের মধ্যে গাছবাড়িয়াতে, সেই মাদ্রাসা আমরা অবস্থান করি এবং আমাদের এই মাদ্রাসা কমিটি গাউসিয়া কমিটির ভাইদের সহযোগিতায় আমরা খুব সুন্দরভাবে যে স্পটগুলো আমরা নির্ধারণ করেছি, যে এলাকার প্রতিকূল অবস্থা ছিল, মানুষ ত্রাণ পায় নাই, সেই এলাকাগুলোতে ওনাদের সহযোগিতায় আমরা সুন্দরভাবে আমাদের ত্রাণ তৎপরতা আমরা চালাতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ আমরা যে জায়গায় আমাদের ভাইরা গিয়েছেন দেখেছেন একান্ত যারা নিতান্তই গরিব এবং যারা প্রাপ্য সেই সমস্ত ব্যক্তিদের হাতে আমাদের ভাইয়েরা ত্রাণ দিয়ে এসেছেন। আমাদের যতটুকু সম্ভব হয়েছে আমাদের অনেক ভাইয়েরা আমাদেরকে সহযোগিতা করেছেন, এমনিতে কেউ নিজের হাতে ত্রাণ সহযোগিতা করেছেন এবং কেউ বিকাশের মাধ্যমে দিয়েছেন। বিভিন্নভাবে আমরা এই ত্রাণগুলো আমরা সকলের কাছ থেকে নিয়ে আজকে এই এলাকায় এসেছি এবং আমরা তাদের কাছে পৌঁছে দিয়েছি। আপনারা দোয়া করবেন। আমাদের জানেন আপনারা গাউসিয়া কমিটি বাংলাদেশ এটা একটি আধ্যাত্মিক সংগঠন এবং মানবিক সংগঠন, যেটা আজ করোনা থেকে শুরু করে প্রত্যেকটা প্রোগ্রামে গাউসিয়া কমিটি মানুষের পাশে ছিল এবং আজকেও যখনই বন্যা শুরু হয়েছে তার সাথে সাথেই আমাদের এই সংগঠনটা মাঠে নামে গিয়েছে। আমাদের চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, আমাদের কুমিল্লা, বিবাড়িয়া, হবিগঞ্জ সহ যে জায়গাগুলো প্লাবিত হয়েছে প্রত্যেক জায়গায় গাউসিয়া কমিটি মাঠে নেমেছে এবং এই পানি নামার সময় অনেক মানুষ বিভিন্ন জায়গায় স্রোতে বেশি গিয়েছিল। আমাদের ভাইয়েরা স্পিডবোট নিয়ে, ট্রলার নিয়ে, নৌকা নিয়ে তাদেরকে রক্ষা করার চেষ্টা করেছেন এবং পানি যখন অনেক উপরে উঠে গিয়েছে আমরা দেখেছি যে একতলা ডুবে 2 তলা পর্যন্ত পানি চলে গিয়েছে। এমন অবস্থায় অনেক মানুষ কোথায় যাবে তারা আটকা পড়েছে, সেখান থেকে আমাদের ভাইয়েরা ওনারা তাদেরকে উদ্ধার করেছেন। আমরা এরপরে আমাদের বাইরের সহযোগিতা নিয়ে আমরা এখানে এসেছি। আমরা দেখেছি এখন অনেক জায়গায় পানি, অনেক বাড়িতে পানি রয়েছে। আমরা সেই ঘরগুলোতে আমাদের ভাইয়েরা গিয়েছেন এবং ওনাদের হাতে ত্রাণ পৌঁছে দিয়েছেন। আপনারা দোয়া করবেন, অনেক সহযোগিতা করেছেন, যে আমাদের দোয়া করবেন ভবিষ্যতের জন্য এমনিভাবে গাউসিয়া কমিটি বাংলাদেশ, আহলে সুন্নাত ওয়াল জামাত, ছাত্র সেনা, যুব সেনা, বাংলা ইসলামী ফ্রন্ট এবং আমাদের আল আজহার পাঠাগার সহ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যত সংগঠন রয়েছে আমাদের সমস্ত সংগঠনগুলো আমাদের প্রবাসী ভাইয়েরা আমাদের যাতে সহযোগিতা করেছেন, বিভিন্ন ক্ষেত্রে আমাদের সহযোগিতা ছিল। তো এইভাবে যেন সবসময় আমাদের সহযোগিতা করেন এবং আমরা যেন মানুষের পাশে দাঁড়াতে পারি। আপনারা দেখেছেন সর্ব জায়গায় আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা দেখেছেন যে সর্ব জায়গায় আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে মাঠে নেমে গিয়েছেন। ওনারা নিজেরা পানিতে অর্থাৎ যেভাবে পেরেছেন সেভাবে মাঠে দেখেছেন। তো আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং বিশেষ করে এই আমাদের গাছবাড়িয়া শাহীন ইনস্টিটিউট আল্লাহ সাল্লাম সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ দিলতন কর্তৃক প্রতিষ্ঠিত 1977 সনে যে প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয় এই 14 গ্রামের জমিনে, এই প্রতিষ্ঠানের কমিটির ভাইয়েরা আমাদের পীর ভাই গাউসিয়া কমিটির ভাইয়েরা আমাদেরকে সহযোগিতা করেছেন। ওনাদের আমরা শুকরিয়া আদায় করতেছি। বিশেষত এই মাদ্রাসার যিনি প্রিন্সিপাল, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আহলে সুন্নাত ওয়াল জামাতের রৌনক আল্লাহ হযরত আল্লামা হুসাইন মোহাম্মদ বেলাল সাহেব আমাদেরকে সার্বিকভাবে সর্বোত্তমভাবে তিনি সহযোগিতা করেছেন। আমরা শুকরিয়া আদায় করতেছি, সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আমার এই দেশ থেকে অনতিবিলম্বে আল্লাহ যেন বন্যার দুর্গত এলাকার মানুষ যারা আজকে কষ্টে আছেন তাদের কাছ থেকে যেন বন্যা দূরীভূত হয়ে তারা যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, এই দেশের মধ্যে আল্লাহ যেন শান্তি স্থাপন করেন। এই সাথে আমরা আমাদের যাত্রা আবার শুরু করব। আজকের কার্যক্রম আমরা এখানেই শেষ করলাম এবং আমরা এখন মাগরিবের নামাজ আদায় করেছি। আমরা আবার আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য আমরা রওনা হব। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে সহি সালামতে আমাদের গন্তব্যে পৌঁছে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।